সাকিবকে নিজের স্বামী দাবি করায় হাসি থামছে না অপু বিশ্বাসের। কদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গেই নাকি বুবলির বেশি ওঠা বসা। বিষয়টি নিয়ে সম্প্রতি দেশের সংবাদ মাধ্যমে কথা বলেছেন বুবলি। অপু বিশ্বাসকে ছাগলের ৩ নাম্বার বাচ্চা বললেন চিত্রনায়িকা শবনম বুবলি। শুধু তাই নয়, উনি নিজের নিঃশ্বাসের চেয়েও বুবলির নামটা বেশি নিয়ে থাকেন। ও মাই গড! এবার প্রকাশ্যে অপু বিশ্বাসকে নিয়ে কড়া মন্তব্য করলেন চিত্রনায়িকা শবনম বুবলি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আফাস রিয়াদ ফারুকী। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় ঢাকায় সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলি। আপনারা ইতিমধ্যে একটা বিষয় রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন, যেখানে মূলত প্রথম থেকে যে আলোচনাটা শুরু হয়, আমি যদি প্রথম থেকে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় একজন প্রযোজক এমডি ইকবাল, যাকে আপনারা সবাই এক নামে চিনেন। সাম্প্রতিককাল আপনারা জানেন মানে বুবলিকে নিয়ে একটা সিনেমা তৈরি করেন ইকবাল রিভেঞ্জ। যে রিভেঞ্জ সিনেমা নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছেন বুবলির বিরুদ্ধে, যে মানে অভিযোগগুলো নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার, যেখানে বলা হচ্ছে যে মূলত বুবলি তার সিনেমার প্রসার আসেনি, প্লাস হচ্ছে যে বুবলিকে মানে ইকবালের পরবর্তী যে বিটটা সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকবাল বুবলিকে উদ্দেশ্য করে নানান কটাক্ষ মন্তব্য করে আসতেছেন। এর মধ্যে গতকালকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে মূলত মানে ইকবাল বলতেছেন যে বুবলির কারণে সাকিবের জীবনটা নষ্ট হয়ে গেছে। মানে এটা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলফার এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অপু বিশ্বাস। তিনি এই পোস্টটা শেয়ার করে, সেখানে মূলত একটা পোস্ট শেয়ার করেন, যেখানে মূলত হাস্যরসাত্মক অবস্থা মন্তব্য করেছেন বুবলিকে কটাক্ষ করে। এবার সে কটাক্ষের মন্তব্য দিতে গিয়ে বুবলি যে মন্তব্যগুলো করেছে সেগুলো আমি একটা নিউজ পোর্টাল ফোরামে রীতিমতো হতভম্ব হয়ে গেছি। সেখানে তিনি বলতেছেন যে অপু বিশ্বাস ওই মেয়েটা নিজের নিঃশ্বাসের চেয়ে আমার নামটা বেশি নিয়ে থাকেন। এর পাশাপাশি তিনি সব সময় ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো লাফালাফি করেন। শুধু তাই না, তিনি বলতেছেন যে সাকিব খান আমার পরিবারের সদস্য, আমি সাকিব খানের নাম নিব না তো তাহলে আর কার নিব? তিনি এখনো বলতেছেন যে সাকিব খান নাকি তার পরিবারের সদস্য। এর পাশাপাশি এইভাবেই রীতিমতো অপু বিশ্বাসকে ধুয়ে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। আমি এর আগে এটা কখনো দেখি না যে মূলত এভাবে প্রকাশ্যে অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করেছেন বুবলি। যদিও ইতিমধ্যে তিনি সরাসরি বলতেছেন যে বুবলি এক প্রকার ছাগলের 3 নাম্বার বাচ্চা। অপু বিশ্বাস তিনি নাকি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বেশি লাফালাফি করতেছেন। এর পাশাপাশি তিনি আরও বেশ কিছু মন্তব্য করেছেন, যেগুলো ইতিমধ্যে চ্যানেল 24 একটা নিউজ পোর্টালের মাধ্যমে আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও দেখতে পাচ্ছেন যেখানে মূলত সরাসরি বুবলি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে বেশ কিছু কটাক্ষ মন্তব্য করেন। এর পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে সাকিব খানের তুফান নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সাকিব খানের তুফানের নায়িকা কে হতে যাচ্ছে, এটা নিয়ে নানান আলোচনা সমালোচনার মধ্যেও ইতিমধ্যে মূলত বুবলিকে উদ্দেশ্য করে বুবলিকে উদ্দেশ্য করে মন্তব্যের সবসময় এই মেয়েটাও সাকিব খানের নাম নিয়ে থাকেন। এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বুবলি। বলতেছেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো খালি আমার পিছনে লেগে থাকেন, বা সবসময় যতবার নিঃশ্বাসের চেয়ে নাকি বুবলির নামটাই বেশি নিয়ে থাকেন অপু বিশ্বাস। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই মন্তব্যগুলাই করেছেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কাছেন সাকিব রায়হান রাফির যে তুফান সিনেমাটি আসতে চলেছে সেখানে অপু বিশ্বাসকে দেখতে, আর কে কাছেন বুবলিকে দেখতে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ইতিমধ্যে বুবলি অপু বিশ্বাসকে যে মন্তব্য করেছেন, প্লাস হচ্ছে প্রথমত ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তিনি নাকি লাফাইতে থাকেন। দ্বিতীয়ত বুবলি বলতেছেন যে যতবার নিঃশ্বাস নেয় নিঃশ্বাসের চেয়ে নাকি বুবলির নামটা বেশি নিয়ে থাকেন অপু বিশ্বাস। এর পাশাপাশি তিনি বলতেছেন যে সাকিব খান আমার স্বামী, আমার পরিবারের সদস্য, তার নাম নিব না তো আর কার নাম নিব? এই ধরনের মন্তব্য করে অপু বিশ্বাসকে কড়া জবাব দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। দর্শকের বিষয়টা আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে আজকে ভিডিও প্লে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কদিন আগেই অপু বিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গেই নাকি বুবলির বেশি ওঠা বসা। বিষয়টি নিয়ে সম্প্রতি দেশের সংবাদ মাধ্যমে কথা বলেছেন বুবলি। জানান 2008 সালে সাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন অপু বিশ্বাস।
বুবলি এও জানান, যে হিরোর সঙ্গে সিনেমা সাইন করেছিলেন ওই হিরোর মৃত্যুর পরেই তার জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য হিরো খুঁজতে বলায় অপুকে নাকি ৫-৬টা সিনেমা থেকে বাদ দেয়া হয়েছিল। পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিল। বুবলি বলেন, জনা আপু, বিদ্যা সিনহা মিম, মারুফ ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বেয়াদবি করেছিলেন এটাও অনেকে জানে। এমনকি বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি। কোন নায়কের সঙ্গে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে। দেশের এক নায়কের সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন চড়াও হয়েছিল বলে জানান বুবলি। যখন সে নায়কের সঙ্গে আর বনিবনা হলো না, তখন অপু নাকি বলেছেন এরকম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করে। বুবলি আরও জানান, ২০১৭ সাল থেকে শাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা অপু বিশ্বাস বলেছিলেন সব আছে ভিডিওতে। ২০১৭ সালে এফডিসিতে যখন শাকিব খানের সঙ্গে ঝামেলা হয়েছিল তখন অপু বিশ্বাস শাকিবের বিরুদ্ধে ছিল বলে উল্লেখ করেন বুবলি। অপু বিশ্বাসকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন, সে ভেবেছে সবসময় আমাকে আর আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে, আর আমি বরাবরের মতোই চুপ থাকবো, কখনোই না, কারণ তাকে নিয়ে কথা বলার কখনোই আমার রুচি হয় না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কিন্তু যখন দেখছি সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে নেমেছে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য, তখন আমি চুপ থাকবো না। এইসব নিয়ে সে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই তার মুখে এই গেম প্ল্যান কথাটা এসেছে। শাকিবকে নিজের স্বামীর দাবি করায় হাসি থামছে না অপু বিশ্বাসের। আবারও ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানকে নিয়ে দ্বন্দ্বে জড়ালেন দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেছেন বুবলি। প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে বক্তব্যকে দায়ী করেছেন তিনি। বুবলি বলেছেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো বক্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। বুবলির এই মন্তব্য নিয়ে প্রথম আলোতে আমার স্বামীকে নিয়ে কেউ অসম্মানজনক কথা বলে তাকে এড়িয়ে চলব শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। শনিবার বিকেলে এই প্রতিবেদন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন অপু বিশ্বাস, যেখানে বুবলির এই মন্তব্য দেখে যেন নিজের হাসি থামছে না। পোস্টের ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপু লেখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযোগী না, পেজ অ্যাক্টিভ ছিল, খেয়ালই করতে পারিনি। মূলত বুবলির এই মন্তব্যের সংবাদটি প্রথম নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন অপু বিশ্বাস, পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। তবে শাকিব খানকে স্বামী বলে সম্বোধন যে এই নায়িকা ভালোভাবে নেননি সেটি বোঝাতে বুবলিকে আবারও খোঁচা দিলেন তিনি। একই সঙ্গে হাসিতে ফেটে পড়েও বুবলির এই মন্তব্য নিয়ে মজা করলেন এই অভিনেত্রী। যদিও অপু বিশ্বাস এবং বুবলি প্রসঙ্গে শাকিব খান তার অবস্থান গত বছরই সবাইকে পরিষ্কার করেছেন। অপু বিশ্বাস এবং শবনম বুবলি প্রসঙ্গে শাকিব জানিয়েছিলেন, দুইজনই তার জীবনে এখন অতীত, দুজনের কারোর সঙ্গেই তার এখন আর সম্পর্ক নেই, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। ২০০৮ সালে ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান এবং অপু বিশ্বাস, আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয়ের। নিজের কেরিয়ারের কথা ভেবে শাকিব অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। ২০১৭ সালে ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে এবং সন্তানের কথা ফাঁস করেছিলেন অপু বিশ্বাস। পরের ২০১৮ সালে ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। এদিকে শাকিবের পরিবারের সূত্রে জানা গেছে, অপু বিশ্বাস এবং শবনম বুবলির সঙ্গে শাকিবের কোনো ধরনের সম্পর্ক না থাকলেও দুই সন্তানের জন্য নিয়মিত যোগাযোগ আছে দুই নায়িকার সঙ্গে। তারা বাবা শাকিবের বাসায় নিয়মিত যাতায়াত করে। বাবা হিসেবে শাকিব খানও মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে বের